আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, কিন্তু এখন বেশি ভালো নাই। এই দেখেন আমার হাতের অবস্থা। চেম্বার থেকে এসে আমাদের ঘরের ওপরেই দেখেন টিনের ঘর, উপরে টিনের চাল দেওয়া আছে, বোর্ড লাগানো আছে। প্রচুর গরম হয় আমাদের ঘরের উপরে, গাছ নাই, প্রচুর গরম। রুমটা ছোট, অনেক গরম হয়ে থাকে, তাই বোর্ডগুলো উঠিয়ে দিচ্ছিলাম যে একটু বাতাস টাতাস ভেতর থেকে বাহির হতে পারে, যেন আবার বাহিরেরও একটু বাতাস আসতে পারে। জানালা দরজা সবসময় বন্ধই থাকে। আমি চেম্বারে থাকি, বাম হাতে ভিডিও করতেছি, এই জন্য ভিডিও নড়তেছে। সেই জন্য ওর বাবা বলতেছিল আমি এটা মাঝে সাঝেই করি, খুলে দেই আবার আটকে দেই, বন্ধ করে দিই, কোনো প্রবলেম হয় না সেভাবে। কিন্তু হঠাৎ করে আজকে কেন জানি বাজেভাবে এরকম হাতটা কেটে গেল। ওপর থেকে যখনই আমি সরাইতে নিয়েছি, ওপর থেকে মানে নিচে পড়ে যাচ্ছিল, আমার মাথার উপরে পড়তো, কিন্তু আমি আমার হাত দিয়ে একটু সরাইছি, হাতের সাথে লেগে প্রথমে আমি বুঝতে পারিনি। আমি ভাবছি হয়তো একটু একটু কেটে গেছে, পরে তাকিয়ে দেখি যে হাত দিয়ে রক্ত পড়তেছে নিচে। পরে কি আর বলবো, আগে যখন বাবার ঘরে ছিলাম তখন তো একটু যদি নখ কাটতে যদি একটু বেশি কাটতে যেত আর সে হাত দিয়ে কিছু করতাম না, কিন্তু এখন তো গন্ডারের মতো চামড়া হয়ে গেছে। কাজের হাত বলতে কথা না, কাজ করতেই হবে। আমার সংসারের কাজ কে করবে? আমারই করতে হবে। যদি না করি সেটা অমনিই থাকবে। আর অপরিষ্কার থাকা আমি একটু পছন্দ করি না। আসলে অনেক মানুষ আছে যার অনেক বড় একটা বাড়ি, অনেক রুম, অনেক ডাইনিং স্পেস, এটা সেটা, কিচেন, ড্রয়িং, তারপরে দেখেন এলোমেলো অগোছালো। কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়ে গেছে, খুব স্বাভাবিক জীবনযাপন করি। আমাদের ওই রকম বিলাসবহুল বাড়ি গাড়ি নাই, কিন্তু যতটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি ততটুকুকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাই করি। কখনোই আমি অপরিষ্কার অপরিচ্ছন্নতা পছন্দ করি না। আমি খুবই যাই হোক যতটুকু পারি আমি করি, নিজের শরীরের ওপর দিয়ে বলতে গেলে করি। অনেক সময় আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি এইটুক রুম আর এইটুক বারান্দা মুছছো কতবার দিনে, কত কাজ করো দুইজনের সংসারে, যখন খাও তখনই পরিষ্কার, যেটা সেটা জায়গায় এক চুল নড়াচড়া করতে দাও না, বিছানার চাদর একটু ভালো হতে দাও না, একটা কাপড় একবার পরলে না কেসে না সাবান দিয়ে ধুয়ে আর পরতে দাও না। তাহলে তুমি যখন অনেক বড় একটা বাড়ি হবে, অনেক কাজ থাকে, তখন কী করবো? বললাম আলহামদুলিল্লাহ, তখনও করবো, আল্লাহ আমাকে সুস্থ রাখবে। তো এই যে করতে গিয়ে আল্লাহ একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার হাতটাই যে, তারপরে ডান হাতের এই আঙ্গুলটার কাজ সবচেয়ে বেশি হয়, আর হাতটা সোজা করতে পারতেছি না। এখন প্রচুর ব্যথা হচ্ছে, রক্ত জমে আছে। এতক্ষণ আমি ভাইডিন দিয়ে পরিষ্কার করতেছিলাম, এখন তেল বের হয়ে গেছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব। হয়তো আল্লাহ বড় কোনো বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন, এর চেয়ে বড় কিছু হতে পারতো আমার পরিবারের। আল্লাহ আমার উপর দিয়ে কোনো মুসিবত দূর করে দিয়েছেন অল্পর মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।